আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি তন্দুরি চিকেন রেসিপিটি দেখার জন্য। আশা করছি এই ইউনিক তন্দুরি চিকেন রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। সেই সাথে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ইউনিক তন্দুরি চিকেন রেসিপিটি আজকে তৈরি করে আপনাদের সাথে দেখাচ্ছি। শুরুতেই আমি এখানে বাটার আর বেসন দিয়ে একটি গ্রেভি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো এখন আমি এই গ্রেভিটার সাথে অ্যাড করে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো 1 চা চামচ আর রসুন বাটা। আমি আমার পরিমাণ মতো মশলা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো করে মশলা নিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো, দেখতেই পাচ্ছেন। সাথে আমি এখন এই মশলার সাথে অ্যাড করে দিচ্ছি তন্দুরি প্যাকেট মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের তন্দুরি মশলা ইউজ করতে পারেন। তো আমি আমার পছন্দের একটি ব্র্যান্ডের মশলা ইউজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ। সাথে আমি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। এখন আমি সম্পূর্ণ মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একদম রেস্টুরেন্ট স্টাইলের তন্দুরি চিকেনের স্বাদ পেতে অবশ্যই আমার এই রেসিপিটি একদম না টেনে ফুল ভিডিওটি দেখে নেবেন। আশা করি একদম রেস্টুরেন্ট স্টাইলেরই স্বাদ পাবেন। তো দেখতেই পাচ্ছেন গাইস, আমি পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও আপনাদের কাছে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এখন আমি এই ভিনেগার দিয়ে পুরা মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে লেবুর রস দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো আমি ভিনেগার দিয়েই মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি ভালো করে ভিনেগারটা মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি যাতে একটা মাংসের স্মেল না আসে। এখন আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যারা ফুড কালার ইউজ করতে চান না কিন্তু কালার আনতে চান তন্দুরি চিকেনে, তাদের জন্য এই টিপসটি। আপনারা এই সরিষার তৈলের সাথে আপনারা যখন মরিচ ইউজ করবেন, এই সরিষার তৈলের সাথে আপনারা মরিচটাকে ভালো করে এভাবে মাখিয়ে নেবেন, তবে রঙটা অনেক লাইট কালার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রঙটা কতটা লাইট কালার হয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি টক দই। আমি আড়ঙের টক দই ইউজ করছি, আর এই টক দই ইউজ করলে চিকেনটা অনেক জুসি হয়। তো অবশ্যই আপনারা এই টক দইটা ইউজ করতে পারেন, জুসি হবার জন্য ভালোই লাগে। তো এখন আমি সম্পূর্ণ চিকেনের সাথে টক দইটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সাথে আমি তৈল আর মরিচ ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এভাবে করে প্রতিটি মাংসের সাথে মরিচ, তৈল আর টক দই ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে আমি এখন এটার সাথে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। তো আপনারা তন্দুরি চিকেনে, যে কোনো চিকেনে আপনারা যত বেশি ভালো করে মাখিয়ে নেবেন, যত গায়ে ঢুকিয়ে নেবেন, ততই মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কত ভালো করে এই মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। সাথে আমি একটু কালার ইউজ করছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন, ইউজ করার দরকার হয় না, কারণ আমি যে এখানে তেলের সাথে লঙ্কা মিশিয়ে নিয়েছি, তাতেই যে কালার এসেছে একদম পারফেক্ট কালার, দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই আমার এই তন্দুরি চিকেনের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গাইস, আমার মাংস ম্যারিনেশন করা প্রায় হয়ে এসেছে। আরও একটু ভালো করে সম্পূর্ণ মশলার সাথে আমি মাখিয়ে নিচ্ছি যাতে করে হোল চিকেনের ভেতরে মশলাটা ভালো করে মিশে যায়। সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি।
স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি এর সাথে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে আবারও ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। আর এই তন্দুরি চিকেন রেসিপিটি অত্যন্ত মজার হয়েছিল, আর বুঝতেই পারছেন যে ম্যারিনেশনই কতটা স্বাদ এসে যায়। তো আমি উপরে আরও কিছুটা সরিষার তেল দিয়ে এখন আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে ভালো করে এটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আপনারা যত বেশি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ততই মজার হয়। আর যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তবে 6 ঘন্টা 7 ঘন্টাও রাখতে পারেন, এমনকি রাতে এটাকে ম্যারিনেশন করে রেখে দিতে পারেন, সকালে উঠে এটাকে তৈরি করতে পারেন। তো আমার হাতে যেহেতু সময় মোটামুটি ছিল তাই আমি 2 ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এত অত্যন্ত টেস্ট হয়েছিল যা কল্পনার বাহিরে। তো আশা করছি আমার এই ম্যারিনেশনের রেসিপিটি আর তন্দুরি চিকেনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাবার জন্য বেল বাটনটি অন করে রাখবেন, সেই সাথে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর দেখতেই পাচ্ছেন আমি 2 ঘন্টা পর আপনাদের সাথে ফিরে এসেছি। কতটা সফট হয়ে গেছে, জুসি সফট হয়ে গেছে মাংসগুলো, আর একদম মশলার সাথে মাংসটা মিশে গেছে। এখন আমি মাংসটাকে ফ্রাই করে নিচ্ছি, চিকেনটাকে এখন আমি ফ্রাই করে নিচ্ছি। এর জন্য আমি প্যানে তেল দিয়ে নিয়েছি। তো এক্ষেত্রে আমি এখন চিকেনটাকে তেলে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও ফ্রাই করে নিতে পারেন। তো আমি সরিষার তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা প্রথম 5 মিনিট হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। একদম রেস্টুরেন্ট স্টাইলের যদি খেতে চান তবে এক পাশ যেই একটু গাঢ় কালার হয়ে আসবে তবে আবার আরও এক পাশ উল্টে আপনারা আরও 5 মিনিটের জন্য ঢেকে হাই হিটে করে ভেজে নেবেন। এতে করে মাংসটা অনেক জুসি হয় আর একদম গ্রেভিটা ঘন হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এক পাশ এভাবে লালচে হয়ে এসেছে এবং আমি অপর পাশ আবার উল্টে দিচ্ছি এভাবে ভাজি করার জন্য। এরপর আমি আমার 10 মিনিট এভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি পুরো চিকেনটাকে ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তাতে করে মাংসটা সফট হবে, সিদ্ধ হয়ে যাবে এবং পারফেক্ট একটা তন্দুরি চিকেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে পুরো মাংসটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিকেনটাকে ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই চিকেনটাকে এভাবে আমি ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সেই সাথে আমার তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের তন্দুরি চিকেন রেসিপি। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। সাথে আমি এখন আমার যে মশলাটা ম্যারিনেশন করা মশলাটা ছিল সেই মশলাটাকে আমি এই সেম তেলে দিয়েই আমি এটাকে ভালো করে একটু সস দিয়ে সামান্য একটু শ্যালো ফ্রাই করে এর সাথে আমি একদম 2 মিনিটের মতো করে ভেজে নিয়ে এটাকে তুলে ফেলবো। তো আমার এই ইউনিক স্টাইলের তন্দুরি চিকেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করায় জানাবেন এবং সেই সাথে আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি আপনারা দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। আর অবশ্যই ট্রাই করতে ভুলবেন। আর যারা এখনও তন্দুরি চিকেন রেসিপিটি ট্রাই করেনি আশা করছি আপনারা দ্রুতই এই তন্দুরি চিকেন রেসিপিটি ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন আমি এখন আমার ফ্রাই করা মাংসটার সাথে মশলাটা ভালো করে মাখিয়ে দিলাম। তো কেমন হয়েছে আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।